এখন 12টা বাজে, দেখে বুঝতেই পারছো আমি বাড়িতে নেই। এটা হলো আমাদের এখানকার অঙ্গনওয়াড়ি সেন্টার। আজকে বাচ্চাদের এখানে আসতে বলেছে ওদের। আমার ছেলেকে তো ওই চোখের কোনো তেল খাওয়ালো, মানে কোনো ওষুধ দিল, আরও বাচ্চা টাচ্চা এসছে। যাই হোক, আমি একটু দূরে দূরেই আছি, কারণ একটু ভিড়ের মধ্যে যেতে ইচ্ছা হচ্ছে না। আর আমার ছেলেকে বললাম চলো ওখানে হাঁস মুরগি সমস্ত কিছু দেখাবো, এখন ওইসব দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। তাই ভাবলাম তোমাদেরও শেয়ার করি। অল টাইম আমি বাড়ির মধ্যেই থাকি, তা আমাদের আশপাশটা একদমই গ্রাম, এটা গ্রামই। তা ভাবলাম আমাদের আশপাশের জায়গাটা একটু শেয়ার করি। বেশি দূর না, একটুখানি টোটো করেই আসলাম, হাঁটা পথেও আসা যায়। একদম দেখো গ্রাম্য পরিবেশ, দেখতে পাচ্ছ? এখানে একজন কাকিমা ওই বাঁশ দিয়ে ইয়ে করছে, বেড়া বানাচ্ছে। চলো দেখাই, ভালো লাগবে। গ্রাম্য পরিবেশ আশপাশটাতেই। তা আমার ছেলেকেও দেখাচ্ছি, তোমাদেরও দেখাচ্ছি। হাঁস মুরগি, এরকম ধান বিছিয়ে রাখছে ধান শুকানোর জন্য। কি গাছ গো কাকিমা এগুলান? ও বেগুন গাছ, বাহ সুন্দর। বাবা বেগুন খাই না আমরা? বেগুন, এই যে বেগুন হয় এই গাছ থেকে, আমরা যেমন ফুল তুলি ফুল গাছ থেকে, এই গাছ থেকে বেগুন হয়, দেখছো? হ্যাঁ বেগুন গাছ। বেগুন হয় নাই, বেগুন উঠবে যখন তখন বেগুন দেখা যাবে। এই দেখো ওই যে হাম্বা, ওই যে দূরে কত হাম্বা দেখা যাচ্ছে, দেখছো? হ্যাঁ ওইটা ওদের হাম্বা, এই কাকিমাদের হাম্বা, এই দিদাদের হাম্বা, দেখছো? আচ্ছা কি ছবি তুলছো? আমি এই গ্রামেরই ছবি তুলছি। এই যে কাকিমা, দেখো নিঙ্কু হয়ে বালতি নিয়ে ও খেলা করে যাচ্ছে, দেখছো ভাইটা কি করে যাচ্ছে? চলো, মোবাইলটা হাতে নিতে পারিনি, কারণ 11:30 টাইম দিয়েছিল। আর সকালবেলা তো জানোই কেমন একটা তাড়াহুড়ার মধ্যে থাকি, তা মোবাইল নেব কথা বলবো, 5টা মিনিট সময় হাতে ছিল না। তা যাই হোক, এখনই তোমাদের শেয়ার করি ছোটোখাটো একটু গ্রাম্য পরিবেশটা, কারণ বাড়ির চার দেওয়ালি তোমাদের দেখাই সবসময়, আর তো বার বিশেষ হওয়া হয় না। তাই সেদিন বাজারে গিয়েছিলাম, সেটাও তোমাদের শেয়ার করেছিলাম। তাই ভাবলাম আমাদের আশপাশের জায়গাটা একটু দেখাই। চলো, দেখছো ওই যে প্যাক প্যাক হাঁস, দেখছো? হাঁসগুলো সাঁতার কাটে। এটা আমাদের না বাবা, ওটা অন্যদের হাঁস। অন্য কোথায় আবার? অন্য কাকুদের হাঁস, আমরা চিনি না তো। এই যেখানে এখানে কত বাড়ি কাকুদের হাঁস, ওই যে দাদুটা বসে আছে, দাদুটাদের হাঁস। চলো দেখি, কোথায় তুমি মুরগি দেখবা বললা? আসতে মামা, চলো মুরগি দেখি, চলো। হ্যাঁ মুরগি না, এটা হাঁস। এই যে দাদুটা রোদে জল দিচ্ছে, দেখছো? স্নান করবে জল দিয়ে, দেখছো? রোদে জল দিচ্ছে। জানো তো বাবা, এই গাছগুলা, এই গাছের মধ্যে কিন্তু ভাম থাকে, এই গাছগুলোর ভিতরে ভাম থাকে, শিয়াল থাকে। হ্যাঁ দেখছো? ভাম তো এখন নাই, এখন নাই। হ্যাঁ হ্যাঁ বাবা, এখানে দেখো চা গাছও, চা পাতা গাছও এখানে দেখো করছে। এটা কুকু আর কুকু বাচ্চা, কুকু, কুকু বাচ্চা মার গগু খাচ্ছে। হ্যাঁ কুকু বাচ্চা গগু খাচ্ছে, দেখছো? কুকু বাচ্চাটা, চারিদিকে সবুজ আর সবুজ। মুরগি কই? অন্যদেরকে, এই যে দুটা ছাগল, এই যে উঙ্গা বাচ্চা একটা ছাগল। ছেলেকে একটু এসব দেখাই, বার তো করতে পারি না এখন, এসব দেখতে বাচ্চারা ভালোবাসে। বাবা ভাঙবে, দাঁড়াও। ওই দেখছো উঙ্গা বাচ্চা ছাগল, দেখছো? বাবা তুমি যাবা? ছাগল কেমন করে ডাকে, কেমন করে ডাকে ছাগল? এরকম করে, কেমন করে ডাকে, দেখছো? ভাঙবে বাবা। দেখো শব্দ পেয়ে দুটো বাচ্চা আবার চলে আসলো। গ্রামের পরিবেশ এরকমই হয়, কারো শব্দ পেলে সবাই চলে আসে। দেখো ছাগলটার সাথে ওরা খেলু খেলু করে, দেখছে? কোনটা? ও মা ঠিক তো, এটা মুরগির বাচ্চা তো। ও বাবা গো, ওর মা মুরগিটাও আছে। ও মা, কত মুরগির বাচ্চা গো, দেখছো? এই যে কতগুলো, এই যে পাশে দেখো, দেখছো?
মুরগি ধরা যাবে না, মা ঠোকর দিয়ে দিবে, মা ঠোকর দিয়ে দিবে। মুরগি কোথায় যে যায়, এ তো কথা। ছেলের উৎসাহ দেখো, বসে পড়ছে এখানে। বাবা সরে যাও, নোংরা আছে। দাঁড়াও, কুকু আছে, কুকু কামড় দিয়ে দিবে। দাঁড়াও। হাতিতে এই জায়গাটা, এই দেখো গগো বাচ্চা দেখছো, কুকু বাচ্চা দেখছো। ওলে বাবা গো, গুদুস কুতুস দেখতে গো, কুতুস কুতুস দেখতে। দেখো বাচ্চারা খেলছে। এইটা কাদের চাকা? এটা ওদের সাইকেলের চাকা। ও বাবা, মুরগি কোথায় বসে আছে দেখো, দেখো মুরগি কোথায় বসে আছে দেখছো, এই যে উপরে দেখছো মুরগি কোথায় বসে আছে দেখছো। যায় না, যায় না, যায় না। মুরগি দেখছো কোথায় বসে আছে, নামবে, এটা ধরবে সেটা ধরবে করে যাচ্ছে। বাচ্চারা দেখো কি সুন্দর খেলছে। আমাদের বাচ্চাদের এসব খেলা খাওয়া মানে খেলা পায় না, আটকাই থাকে গো ঘরের মধ্যে সব সময়। আর দেখে খুব মজা পাচ্ছে। আর এই জায়গাটার নাম হচ্ছে হাতিবিল। হ্যাঁ, কোনো এক সময় হাতি টাতি ছিল হয়তো, তাও এখানে আসার পরে বলে যাচ্ছে হাতি কোথায় মা, হাতি কোথায়, হাতি দেখতে চাচ্ছে। দেখো বাচ্চারা খেলছে। আর দেখো মুরগিটা কোথায় বসেছে। চলো দেখাই। ও যাবে না দেখছো, আমার হাত টেনে রাখছে। দেখো চলো একটু সামনে গিয়ে আরেকটু দেখি, চলো দেখি আরেকটু দেখি। হ্যাঁ আরেকটা দিদি, হ্যাঁ আরেকটা দিদি ধান শুকাচ্ছে। এই যে বাবা দেখো, দেখছো, দেখো কত দাদা এখানে, দেখছো, দেখছো কত দাদা, দেখছো। পাইলাম এই যে হাম্বা গরু দেখছো। হ্যাঁ উঙ্গা বাচ্চা হাম্বা গরু, উঙ্গা বাচ্চা হাম্বা গরু। ওইটা বড় হাম্বা গরু, এটা মা হাম্বা গরু, এটা বাবা হাম্বা গরু। আর এটা হাঁস, হাঁস হাঁস, এটা হাম্বা গরুটারই হাঁস। বলো হাঁসটাকে কোলে নিতে। বলো আমাকে একটা হাঁস দাও, আমি নিয়ে যাই বাড়িতে, নিয়ে গিয়ে খেলবো। ওরে বাবা, এটা পাখি না, এটা মুরগি। দেখো ওর খুশি, দেখো ওর খুশি, দেখো কোথায় পাখি বাবা। ও বাবা, দেখো হাম্বা গরু ঘুমু করছে এখানে। দেখো ছোট্ট হাম্বা গরুটা, একদম ছোট্ট। বাবা হাঁস এগুলান প্যাক প্যাক করে, হাম্বা গরু ঢিসা দিয়ে দিবে। দেখো ওরে বাবা গো, এই ঘুষি কেন দিবা, ও দেখছে কিন্তু তোমাকে ঠোকর দিয়ে দিবে। ও দেখো আসছে তেরে তেরে, কাছে যাবা না কিন্তু কামড় দিয়ে দিবে। ও বাবা পালা, দেখ দেখ, দেখছো এ বাবা, দেখছো পটি করে দিবে, পটি করে দিল তো। দেখো পটি করে দিল, হাঁসের পেছনে দেখো পটি হয়ে গেল। তুমি মাস্ক খুলে ফেললে কেন, মাস্কটা পরে নাও। ওই যে পটি করে ফেলছে। চলো। আচ্ছা, আর হাম্বা গরুটা দেখো কি সুন্দর ঘুমু করছে, কি সুন্দর ঘুমু করছে হাম্বা গরুটা। হ্যাঁ হাম্বা গরুটা কি সুন্দর ঘুমু করছে, দেখছো। এটা একটা বুনু, ওই দেখো একটা বুনু। ও কোথায় যায়, তুমি মাস্কটা পরো তাড়াতাড়ি, তাড়াতাড়ি ধরো মাস্কটা পরো। আসো আসো বাবা, হাত ধরো। গ্রামের মানুষরা না সত্যি খুব সরল হয়, বাচ্চারাও তাই ওরকমই হয়। আমাকেও দেখাচ্ছে ওদিকে নদী আছে, ও ভাবছে অনেক দূর থেকে আসছি আমি। কেন আমি আমার প্রথম ব্লগে সেলফ ইন্ট্রোডাকশানে বলেছিলাম আমার ময়নাগুড়িতেই জন্ম, আর বিয়ের সূত্রে আমি এখানেই চলে এসেছি। আর নদীর ধারেই আমাদের বাড়ি ছিল, মানে দুটা বাড়ি, নদীর ঠিক দুটা বাড়ি আগে আমাদের বাড়ি ছিল। তার জন্য আমি অনেক ছোটোবেলাতেই সাঁতার শিখছি, আর এই নদীটাতেই আমি সাঁতার শিখছি। তবে নদীটার গতিটা অন্য সাইডে, সেটা তোমাদের দেখাইনি, কোনো এক সময় দেখাবো। বাঁশবন, হ্যাঁ চলো বাঁশবনে দেখাই, কি সুন্দর দেখাচ্ছে। এসব জায়গায় এসে না অনেকক্ষণ বসে থাকতেও ভালো লাগে। ও পুয়াল, ঘাস না পুয়াল। দেখো এখানে, বাপরে বাপ, ওই যে বাচ্চারা চলে আসছে। কোথায়, এই যে ওই দেখো কাকুটা মাছ ধরতে যাচ্ছে, ওই যে হাতে, দেখো অনেক দূর, অনেক দূর। ওই দেখো মাছ ধরতে যাচ্ছে, দেখো কি সুন্দর গ্রাম্য পরিবেশ। বাবা টুপিটা তোলো, বাবা টুপিটা তোলো। যাচ্ছে কাকুটা মাছ ধরতে যাচ্ছে, ওই দেখো হাতে,
মা লাভ দাও না, এখন লাভ দাও, মা ওর সাথে সাথে লাভ দাও। লাভ দিলাম, ছেলেকে দেখাচ্ছি সাথে তোমাদেরও দেখাচ্ছি। আটকা থাকে তো এই ছাড়া পা, মানে এরকম একটা ফাঁকা জায়গা, কি সুন্দর মজা পাচ্ছে। দাও বাবা, মাস্কটা এখন খুলে নাও, একটু মাস্কটা খুলে নাও। নাও, নিলাম। লাভ দাও, লাভ দাও। আমি আছি বাবা, তোমাকে রাখবো না। আমি লাভ দেবো না, এই আমার বুড়া হাড্ডি নিজে লাভ দেবে, দেবে বুড়া হাড্ডিকেও লাভ দিতে বলে। বাবা গো, আমি কি পারি নাকি বুড়া হাড্ডি নিয়ে লাভ দিতে? ও দেখ, দিদিটা হাম্বা গরু নিয়ে আসতেছে, দেখছিস? আবার শি করতে গেল আমার ছেলে। ভদ্রলোক, ভদ্রলোকের শি দেখানো যাবে না বাবা, প্রেস্টিজ আছে তার আবার। দেখি বাবা, এটা মাটি, মাটি। চলো এদিক দিয়ে উঠে চলে যাই, চলো চলো, এই যে যাই, বাড়ি যাবো তো। এ মা, বাড়ি যাবো না আমরা? আমাদের বাড়ি কোথা বাড়ি বলে? আসো আসো, নরম নরম মাটি বাবা, আসো। কেন যাব না? এখানেই থাকবো। হাসি কি সুন্দর দেখি। তুই তোর বন্ধুকে বলিস নিয়ে আসতে এখানে। হ্যাঁ, বন্ধুকে বলবি বন্ধু আমাকে গ্রামে নিয়ে চলো। দেখো হাসি কি, যাবে না। এদিকে না, এদিকে, যেদিকে বলি তার উল্টা দিকে যাচ্ছে। দেখো কাণ্ড দেখো। এই দিকটাতে যাব কেন? চলো এদিকটাতে। বাড়ি যাব। থাকো ওখানে, শিয়াল থাকে রাত্রিবেলা, এখানে শিয়াল থাকে, ভাম থাকে। হ্যাঁ, জঙ্গলগুলোতেই তো শিয়াল থাকে, জঙ্গলেই তো শিয়াল থাকে, এই জঙ্গলেই তো শিয়াল থাকে। আস্তে ওঠো। দেখো দেখো, পাহাড়ে উঠতেছে ও, ধরে ধরে ওঠে। হ্যাঁ, এই তো এখানে রে, শহীদগড়টা আছে না? না রে বাবা, আমি ওর সেন্টারে আসছিলাম। ওর আনন্দ দেখো বাবা, ওর আনন্দ দেখো। দেখো বাচ্চারা আটকা থাকতে থাকতে এরকম ফাঁকা পরিবেশে কি আনন্দ পায়। কি বাবা, তুমি ভয় পাচ্ছ নাকি? আমি আছি তো, ভাম ধরবে না। আয় ভাম, ওকে ধরিস না। ওই যে দিদিটা চলে গেল। পড়ে যাবা কিন্তু, পড়ে যাবা, ওখান থেকে নামতে গেলে পড়ে যাবা। কায়দা কানুন ওর দেখো, কায়দা কানুন দেখো। কোথায় আমি সেন্টারে ড্রপ খাওয়াতে আসছি, এদিকে আমি ওকে গ্রাম ঘোরাতে নিয়ে আসছি। বাবা আসতে দেখো, পিঁপড়া যায় না, পড়ে যাবা। দেখছো সাইকেলে করে চলে গেল, সাইকেলে করে চলে গেল। আয় বাবা, পুকুর দেখে যায়, পুকুর দেখে যায়। আয় পুকুর দেখে যা, যাবা না কিন্তু বেশি আর। চলো বাড়ি চলো। হাসিটা দেখছো, কি সুন্দর হাসি দেখছো, হাসিটা দেখো, হাসিটা দেখছো। চলো, অনি আর নামার দরকার নেই, এখন উঁচু জায়গা দিয়ে যাব। চলো এখন সেন্টারে যাই, সেন্টার থেকে কাঠটা নেই, কাঠ নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে যাই। এখানে একটা মন্দিরও আছে, এখানে একটা মন্দিরও আছে, দাঁড়াও দেখাই। ছোট্ট, আর মন্দির আর ছোট বড়, মন্দির আর ছোট বড় না, যেখানে ঠাকুর মনে করে ভক্তি করে পূজা করা যায় সেটাই মন্দির। চলো চলো, ভয় নাই। দেখি তুমি নামতে পারো নাকি, আস্তে আস্তে দেখি, দেখি আস্তে আস্তে পারো নাকি, কতটা সাবধান তুমি দেখি। দেখো ভাঙা জায়গা দিয়ে আস্তে আস্তে যাচ্ছে, পারবা পারবা, যাও আমি আছি, যাও, ভয় নাই। আমি ক্যাচ ধরে ফেলবো, হ্যাঁ ক্যাচ ধরে ফেলবো। তুমি পড়ে যেতে যেই পড়ে যাবে তখনই ক্যাচ ধরে ফেলবো। হ্যাঁ পারলা,
এই তো পারবা তো। চলো চলো আমি চলে গেলাম, চলো এবার রাস্তা সোজা আছে, চলো। হ্যাঁ কার পটি ওটা, কার পটি ওটা, কার পটি? এটা হাম্বার পটি, ভামের পটি না, হাম্বার পটি এটা। হ্যাঁ এই পাশে কোথাও ধান ধান বার করছে ঝেড়ে ঝেড়ে, শব্দে মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই। আজকে খুব অল্প করে তোমাদের গ্রামের পরিবেশ দেখালাম। ধান বার করছে, দেখছো ধান বার করছে ঝেড়ে ঝেড়ে। আচ্ছা আমার ছেলে দেখছে গো। চলো মামা, তোমার কি দুধ বিক্রি করো? বাড়িতেই না, বাচ্চাদেরই লাগে দেখছে। হ্যাঁ 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 একটাই গরু। আচ্ছা দেখছো, আচ্ছা চলো। তার জন্য এসব দেখালে পরে ওরা মজা পায়। হ্যাঁ একদিন দেখেই বড় হচ্ছে। আমার তো ওই শহীদগড়ে বাড়ি ছিল, তোমার হ্যাঁ ওই শহীদগড়ে আমার বাড়ি ছিল, তারপরে তো জলপাইগুড়ি চলে গেছিলাম। হ্যাঁ এখানেই বিয়ে হয়েছে। হ্যাঁ চলো, নিচে সাপ থাকে। হ্যাঁ আবার সেন্টারের দিকে যাচ্ছি, ভিড় দেখলাম তাই মাস্কটা পরে নিলাম। দেখি এখন খানিকক্ষণ তো একটু এদিক ওদিক গেলাম, এখন দেখি কার্ডটা লেখা হয়েছে কিনা। এই যে সেন্টার, দেখো কি ভিড়, দেখছো কি ভিড়। বাধ্য হয়ে ঢুকতে হচ্ছে, কতক্ষণ দাঁড়ায় থাকবো। অনেকটা সময় লাগবে। মানে একই রাস্তা, এদিকেও ঘুরতে হবে ওদিকেও ঘুরতে চলো হবে। চলো চলো চলো, এখন তো টোটো পাওয়া অসুবিধা সবারই। চলো হ্যাঁ এখানে সেন্টার বলে টোটো ওদেরকেও নিয়ে যাইতে মানে আচ্ছা তোমাদের নামায় তাহলে আমাদের নামায়। ঠিক আছে চলো, এই যে টোটো পেলাম। নামায় দিয়া তোমাকে টুলটুলি হাঁটা থেকে গলিতে ভিতরে ঢুকো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ চলো একটু ঘুরতে হবে, কিন্তু চলো কি করা যাবে, বাচ্চা নিয়ে তো সবাই আসছে না, ছাড়া তো ওই জায়গা নাই। সবাই বাচ্চা নিয়ে আসছে, কিছু করার নাই না। এখানে না টোটো বিশেষ পাওয়া যায় না, একদম গ্রামের ভিতরে তো। তাই আমি টোটো আগে পেলাম, কিন্তু এখানে আরেকজন আছে, কারণ ওকে যদি আমি না নিই তাহলে ওর আবার টোটো পেতে অসুবিধা হবে। কিন্তু যাই হোক আমাকে এজন্যই টোটো নিতে হবে, বাচ্চা নিয়ে আসছে না, কারণ আমাদের দুটো বাচ্চা নিয়ে এসছে। এই যে বাচ্চা নিয়ে তো হাঁটার সমস্যা। হ্যাঁ কত ট্রাক গাড়ি গেল। এই টোটোর মধ্যে এতটুকু জার্নিতেই এই দিদি বলে দিল তোমার ছেলে এত চঞ্চল। তাহলে দেখো আমি সারাদিনে কি করে ব্লগিং করবো আর কাজ করব বা কি করব। টোটো 5 মিনিটও না, বলে দিল তোমার ছেলে এত চঞ্চল। দেখে আসছে ওরা চলে যাবে। দেখো 2 বাচ্চা নিয়ে কি সুন্দর, আমি একটাকেই পারি না, পাগল হয়ে যাই। আজকে একদম অন্যরকম একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। নো রান্না বান্না, নো বাড়ির চার দেওয়াল। আজকে একটু গ্রাম পরিবেশ তোমাদের সাথে শেয়ার করলাম। রাস্তা থেকে শুরু করলাম, রাস্তাতেই শেষ করব। বাড়ির গেট পর্যন্ত তোমাদের টেনে টেনে নিয়ে যাবো। এখন বাড়ির গলিতে চলেই এসছি, এখনই নামবো। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি তাদেরও ধন্যবাদ। কেন নাকি ভালোবাসতে, শুভেচ্ছা জানাতে, ধন্যবাদ জানাতে, সাবস্ক্রাইব করতে, কিপটামো না করাটাই ভালো। চলো আমাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই। বাইরে থেকে শুরু করছিলাম ব্লগটা, বাইরে থেকে শেষ করছি আজকে। কথা টাটা। এই কাকুকে টাকা দিতে হবে, ব্যাগও খুলতে হবে। টাটা।